I love you too, mommy. একটা মেয়ের জীবনে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে যখন তার নিজের সন্তান থেকে এত সুন্দর করে ভালোবাসি বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাল্গুন আসলে প্রকৃতির সৌন্দর্যতার সাথে সাথে আমার মনে উকি দিতে থাকে আমি নিজেকে কখন সুন্দর একটা শাড়ি পরে সাজাবো। আর তাই তো মা মেয়ে ম্যাচিং করে শাড়ি পরে ফেলেছি। যদিও আমার মেয়ে শাড়িটা আমি গত বছর কিনেছিলাম, তখন তো সে পরতেই চায়নি, অনেক কান্নাকাটি করেছি, বাট এই বছর সে ভীষণ খুশি। আর তাই তো রাত 2টোর সময় হচ্ছে সে আমাদের সাথে শাড়ি পরে সাজুগুজু করেছে। আর যদিও ভালোবাসার কোনো দিনক্ষণ হয় না, ভালোবাসার মানুষের জন্য প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই ভালোবাসা, তারপর দিনটাকে আর স্পেশাল করার জন্য এতটুকু। Papa, happy birthday. Thank you. Welcome. Papa, তোমার birthday কিনছি। Thank আমার মেয়ের কাছে কেক মানেই হচ্ছে বার্থডে, আর তাই সে তার পাপাকে বারবার উইশ করে যাচ্ছিল। সে কি মনে করেছে যে তার পাপারই বার্থডে। যাই হোক, সে ভীষণ খুশি ছিল। আর এই কেকটা আমি একটা আপুর থেকে নিয়েছি, উনি হোমমেড কেক বানান। আর সেকেন্ড টাইম নিলাম, ওনার কেক খুবই মজা হয়, খুবই সুন্দর করে উনি কেক বানায়। আর পেজের নামটা আমি মেনশন করে দিয়ে দিব। যাই হোক, উনি এবার স্পেশাল করে যে আমার মেয়ে খেতে পারে, এত সুন্দর করে কেকটা বানিয়েছে। তারপরে তো আমরা এখন কেক কাটবো। আমার মেয়ে তো অনেক খুশি, সে শুধু একটু পরপর তার মামা পাপাকে আদরই করে যাচ্ছিল। যদিও ভালোবাসা আসলে প্রত্যেকটা মুহূর্তেরই, তারপরও মাঝে মাঝে স্পেশাল দিনগুলোকে স্পেশাল করে রাখতে আরো বেশি ভালো লাগে। তো এই তো আমার মেয়ে তো দেখতেছে তার পাপা কি করতেছে, আর সে সবসময় তার পাপাকে ফলো করবে। তার পাপা যা করবে আমি তা যা করব সে সেটাই করবে। আলহামদুলিল্লাহ, এই দিনগুলোর জন্য আমি আল্লাহর কাছে আর বেশি কিছু চাই না, সবার কাছে শুধু এতটুকুই দোয়া চাই যেন এখন যেরকম আছে সারা জীবন এইরকমই থাকতে পারি। আমাদের তিনজনের একসাথে কাটানো মুহূর্তগুলা আমার জীবনের বেস্ট মুহূর্ত। আর আমার মেয়ে যে আমাদেরকে কপি করে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।